আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবর মতো আমি লিমন আছি আপনাদের সাথে। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন আরেকটা বিষয় দেখাবো। সেটা হচ্ছে যখন আমরা বাইক সার্ভিস সেন্টারে যাই, সার্ভিস সেন্টারে যাওয়ার পরে অনেক সময় অনেকে না বুঝে আমাদের বাইকের কিন্তু নাট বল্টু টাইট দিয়ে ছিঁড়ে ফেলায় বা ভেঙে যায় নাট বল্টু টাইট দেওয়ার কারণে অতিরিক্ত, বা অনেক সময় দেখা যায় যে নাট সঠিক পরিমাণে টাইট হয় না। এবং এটার জন্য আপনাদের কি করতে হবে এবং কিভাবে করবেন এটা সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো টর্ক রেঞ্জ। তো আমার হাতে দেখতে পাচ্ছেন টর্ক রেঞ্জ। এটা হচ্ছে, এটার মূলত কাজ হচ্ছে নাট বল্টু টাইট দেওয়ার জন্য। এটা হলো স্পেশাল একটা টুলস, এটা সব জায়গায় আপনারা পাবেন না হয়তো। নর্মালি এটা এই টুলসটা সম্পর্কে অনেকেই জানেও না। তো যারা জানেন তো তারা জানেন, যারা জানেন না তারা অবশ্যই এই বিষয়টাকে জেনে নেবেন। এবং তো আজকে আপনাদেরকে আমি এই বিষয়টাই দেখাবো এবং কিভাবে এটা কাজ করে সেটা দেখাবো, এবং এটা কিভাবে সেটিং করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকবেন, ভিডিওটা একটু বড় হবে, একটু সময় নিয়ে আপনারা দেখবেন। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা স্পেশাল টুলস টর্ক রেঞ্জ। তো এটার কাজ কি সেটা অবশ্যই আপনারা জেনেছেন ইতিমধ্যে, আমি বলেছি। তো এটা কিভাবে সেটিং করে সেই বিষয়টা আপনাদেরকে আমি একটু জানাবো। তো প্রথমে আর একটু বলে নেই, এই টর্ক রেঞ্জটায় হচ্ছে দুইটা মাপ আছে নাট বল্টু টাইট দেওয়ার জন্য। একটা হলো নিউটন মিটার, অন্যটি হচ্ছে ফুট পাউন্ড। তো আমরা বেশিরভাগ সময় আমরা ব্যবহার করে থাকি নিউটন মিটার। তো আমরা নিউটন মিটার সম্পর্কে আজকে জানবো। তো কিভাবে এটাকে সেটিং করবেন আপনারা। তো প্রথমেই টর্ক রেঞ্জটা আপনার হাতে নিতে হবে। এখানে একটা লক দেখতে পাচ্ছেন, এটা যদি লক করা থাকে লকটা খুলে নেবেন অবশ্যই। নেওয়ার পরে হচ্ছে এই টর্ক রেঞ্জটাতে আপনার হচ্ছে 20 নিউটন মিটার থেকে 110 নিউটন মিটার পর্যন্ত টাইট দিতে পারবেন, বা এর উপরে আর টাইট দিতে পারবেন না, এর নিচে ওটা দিয়ে হবে না। যদি এর চেয়েও বেশি নিউটন মিটার আপনার টাইট প্রয়োজন হয়, বড় সাইজ টর্ক রেঞ্জটা আপনাদের নিতে হবে। তো যেহেতু আমার কাছে এখন 120 থেকে 110 পর্যন্ত আছে, আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এটার আমি মাপটা বলে নেই। এখানে হচ্ছে নিউটন মিটার আছে। তো নিউটন মিটার এখানে হচ্ছে দেখে নেবেন, এখানে একটা লম্বা দাগ আছে সোজাই বরাবর, এবং পাশে দিয়ে হচ্ছে 20, 30, 40, 50, 60, 70 এভাবে 110 পর্যন্ত আছে। তো 110 পর্যন্ত আছে। এই যে 20-এর পরে যে 30, 20 এবং 30-এর মাঝামাঝি যে 21 থেকে 29 পর্যন্ত, এটা কোথায়? তো এটাও এখানে আছে। এবং এটা হচ্ছে একটা লম্বা লম্বি একটা মাপ, একটা রাউন্ড মাপ, মানে একটা গোল আকারে আছে, একটা হলো কি লম্বায় আছে। তো এটা হলো কি, আপনি 20-এর পর যখন 21 দিবেন তখন আপনার কি এখান থেকে ঘুরাই নিতে হবে। এবং এটা হচ্ছে আপনাদেরকে আমি একটু সেটিং করে দেখাই। তো আমার এখানে এখন আমি সাপোজ 30 নিউটন মিটার এটাকে সেটিং করব। তো কিভাবে সেটিং করবো এটা, আমার এখানে একটা দেখতে পাচ্ছেন যে এই যে এটা, হ্যাঁ, এটা ঘুরবে। তো এটা দুই সাইডে ঘুরবে, এবং রাইটেও ঘুরবে, লেফটেও ঘুরবে। তো আমরা টাইট যখন করবো তখন আমাদের রাইটে ঘুরাইতে হবে। তো আমি এটাকে রাইটে ঘুরাবো। তো আমি এটাকে এখন 30 নিউটন মিটারে সেট করে নিয়েছি। হয়তো আপনাদের ক্যামেরায় দেখতে একটু সমস্যা হবে, তবে 30 নিউটন মিটারে আমি সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পর এটা আমার যেটা করতে হবে, এটাকে আমার লক করে দিতে হবে। যেহেতু আমি 30 নিউটন মিটার এখন টাইট দেবো, এই জন্য এটাকে আমি লক করে নেব। লক করে নেওয়ার পর আমার যেটা করতে হবে সেটা, আমি এখন নাট টাইট দেবো। নাট এখানে আমাদের সকেট লাগাইতে হবে, সকেট লাগাই নাটটাকে টাইট দিতে হবে। টাইট দেওয়ার পর যখন আপনি এভাবে ঘুরাবেন, ঘুরানোর পর কট করে শব্দ করবে। কট করে শব্দ করার পর আপনার বুঝতে হবে নাটটা ফুল টাইট হয়ে গিয়েছে। এরপরে যদি আপনি টাইট দেন সেটা হবে কি ওভার টাইট, এবং ওভার টাইটের কারণে নাটের প্যাচ কেটে যেতে পারে এবং নাটটা ছিঁড়ে যেতে পারে। তো এরপরে আমি 30 আপনাদেরকে দেখাইলাম, আমি এখন 31 যদি দিই কিভাবে। তো এখানে আমার জিরো বরাবর কি করা আছে, জিরো মানে 30, এখানে 30 বরাবর এসে জিরো হবে, তাহলেই 30। তো আমি 31 দিতে হলে কি করব, এখানে আমার 1 থেকে 9 পর্যন্ত আছে। তো আমি প্রথমে কি, আমি 31-এ যেহেতু যাবো, আমি এখান থেকে আস্তে করে ঘুরাই, এখানে কি নিউটন মিটার বরাবর 1 করে দিব, তাহলে আমার 31 সেটিং হয়ে গেল। তো আমি এখন যদি
আবার 35-এ সেটিং করি, তাহলে আমি 1 2 3 4 5, আমি 30-এর পরে এখানে 5 আনবো, 5 এনে দিলে 35। তো এইভাবে হচ্ছে আপনারা 20 থেকে 110 নিউটন মিটার পর্যন্ত এটাতে সেট করতে পারবেন। আপনারা 1 থেকে এটা 200 সেট করতে পারেন, 150 সেট করতে পারেন, আপনাদের হাতে যেরকম টর্কেন্স থাকবে সেই অনুযায়ী আপনারা সেট করতে পারবেন এটাকে। তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, নাট যখন টাইট হবে, টাইট হওয়া মাত্র এটা একটা আমাদেরকে সতর্ক হিসাবে কি কটাস করে একটা শব্দ করবে। তো শব্দটা করলে আমাদের বুঝতে হবে নাটটা ফুল টাইট হয়ে গেছে, আর টাইট দেওয়া যাবে না। তো আমাদের টাইট দেওয়া শেষ হলে এটাকে আবার আমাদের কি করতে হবে, নিউট্রালে নিয়ে আসতে হবে। এটা যদি আমরা টাইট দিয়ে রেখে দেই তাহলে এই টুলসটা নষ্ট হয়ে যাবে এবং এটার ভিতরে যে স্প্রিংটা থাকে ওইটাও নষ্ট হয়ে যাবে। তো আমাদের কাজ শেষ হওয়া মাত্রই এটাকে আমরা নিউট্রালে নিয়ে এসে লক করে রেখে দেব, যাতে জিনিসটা ভালো থাকে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।